সারা দেশের মতো নারায়ণগঞ্জে এনবিআর কার্যালয়ে সকাল 10টা থেকে দ্বিতীয় দিনের মতো কলম বিরতি চলছে। অচলাবস্থা সৃষ্টি হচ্ছে কর অঞ্চলে। নারায়ণগঞ্জের সস্তাপুর কর কমিশনের সামনে থেকে জানিয়েছেন আমাদের নারায়ণগঞ্জ প্রতিনিধি আব্দুস সালাম। বিলুপ্তিকরণ, রাজস্ব অধ্যাদেশ বাতিল এবং টেকসই রাজস্ব সংস্কারের দাবিতে এনবিআরের কর্মকর্তা কর্মচারীদের 3 দিনব্যাপী কলম বিরতি চলছে। আজকে দ্বিতীয় দিনের মতো কলম বিরতি এবং আজকে সকাল 10টা থেকে বিকেল 3টা পর্যন্ত কিন্তু এই কর্মবিরতি চলবে। আমরা নারায়ণগঞ্জের যে রাজস্ব অফিস তাদের সাথে কথা বলেছি, তারা আমাদেরকে যেটি জানিয়েছেন যে তাদের এই দাবির প্রেক্ষিতে সারা বাংলাদেশে কিন্তু এই রাজস্ব অধ্যাদেশ বাতিল সহ অন্যান্য 3 দফা দাবিতে তারা গতকাল থেকে আন্দোলন শুরু করেছেন। আমরা কর কর্মকর্তাদের সাথে কথা বলেছি, তারা আমাদেরকে যেটি জানিয়েছেন যে দাবি তারা উত্থাপন করেছেন সেটি হচ্ছে কর অঞ্চলের এবং এনবিআরের সংস্কার, কিন্তু এই সংস্কার না করে তারা বিলুপ্তিকরণের জন্য সরকার যে পদক্ষেপ নিয়েছেন এটি তাদের ভুল সিদ্ধান্ত বলে তারা মনে করছেন এবং অর্থ মন্ত্রণালয় যে সিদ্ধান্তটি নিয়ে ইতিমধ্যে একটি বিজ্ঞপ্তি জারি করেছেন যে সেটি সিদ্ধান্ত তাদের নেওয়া হয়েছে। এবং যেহেতু নারায়ণগঞ্জে জানি যে একটি রফতানি জোন, এই জোনের ভেতরে কিন্তু যারা এক্সপোর্টের কাজে শুধু নিয়োজিত তারাই কিন্তু ভ্যাট প্রদান করছেন, অন্য কারো কিন্তু কাজ চলছে না।